সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নবগঠিত রাজনৈতিক দল বাংলাদেশ আম জনতা পার্টি। শুক্রবার সকালে দলের আহ্বায়ক মোহাম্মদ রফিকুল আমিন ও সদস্য সচিব ফাতিমা তাসনিমের নেতৃত্বে কার্যনির্বাহী পরিষদের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় রফিকুল আমিন বলেন, মুক্তিযুদ্ধে অর্জিত দেশের অসমাপ্ত কাজ এগিয়ে নিতে সব রাজনৈতিক দলের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে আম জনতা পার্টি। বলেন, কারোর সাথে বৈরিতা নয়, দেশের কল্যাণে সবাইকে সাথে নিয়ে কাজ করাই নতুন রাজনৈতিক দলের উদ্দেশ্য। এ সময় ২৪-এর গণ অভ্যুত্থানে আহত ও নিহতদের প্রতি সমবেদনা জানান রফিকুল আমিন। বাংলাদেশ আম জনতা পার্টি, আমি সাধারণ মানুষের কথা বলবো, সাধারণ মানুষকে আমার এই মঞ্চে বলার সুযোগ দেব এবং সত্যিকার অর্থে সাধারণ মানুষের যত ইচ্ছা আছে আমার এই মঞ্চে প্রকাশিত হবে এবং আমরা এটা বাস্তবায়নে কাজ করব। আমরা ভাষা আন্দোলনের শহীদদেরকে স্মরণ করছি, যারা ভাষার জন্য শহীদ দিয়েছেন। ৭১ সালে যারা আন্দোলন করেছেন এবং যাদের জীবনের বিনিময়ে আজকে আমরা বাংলাদেশ নামক একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছি। সেই সাথে ২৪শে যে জুলাই আন্দোলন হয়েছে, যারা শহীদ হয়েছেন তাদেরকেও গভীরভাবে শ্রদ্ধা জ্ঞাপন করছি।